আজকে আমি আপনাদের দেখাইতেছি যে ছাগলের ফার্মে যে ড্রাই ফিড যে কিভাবে তৈরি করা হয়। রেডিমেড আপনি মানে দোকান থেকে কিনেও পাবেন, রেডিমেড কিনা ছাড়া আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারবেন। একটা ছাগল ফার্মে ড্রাই ফিড শুকনা খাদ্যটা এই জন্য প্রয়োজন, যেহেতু আমগর ফার্মে আমরা ছাগল গুলো বাইরে হাসার দিই না, পাখারে ছাড়ি দেয় না। আমগর যে বাউন্ডারি আছে বাউন্ডারির ভিতরে থাকে, ওর মধ্যে আমরা খাদ্য যোগান ধরি। এই খাদ্য যোগানের ভিতরে আমগর আর একটা পার্ট হচ্ছে আমগর এই ড্রাই ফিড। ড্রাই ফিড গুলো হলো এর ভিতরে আছে তিনটে কোয়ালিটি মাল। একটা আছে বাদামের গুঁড়া, একটা আছে মুসুর কালার ভুসি, আর একটা হচ্ছে মাটি কালার ভুসি। ইনো আছে খুদ, সিদ্ধ চাউলের খুদ। এটা আছে 100 টাকার সাপোর্ট, যে সাপোর্ট গুণাগুণটা বহুত ভালো। এটা আছে মানে একটা গরুর ফিট, ক্যাটল ফিট, গোল্ড লেভেলের ভালো, মানে গোল্ডেস কোম্পানি ভালো। আর এটা হচ্ছে পলিশ গুঁড়া, যেটা নাকি আমার বড় বড় রাইস মেলো পলিশ গুঁড়া পাওয়া যায়। লোক দিয়ে আমরা একটা মিনারেল মিক্সার এড করবো। এটা হচ্ছে টুটাভিট স্ট্রং সিলেক্টেড মিনারেল পাউডার। সিলেক্টেড মিনারেল পাউডারটা আমরা এদের লোকে এড করলাম ধরে আমাদের দানার কোয়ালিটিটা আরো স্ট্রং হলো, গুণাগুণটা আরো ভালো হবো। আমরা দেখাচ্ছি এইভাবে। এদের মধ্যে দেখেন তিনটা কোয়ালিটি মাল আছে। এটা কালারটা একটা, এটা হলো বাদামের গুঁড়া, এটা হলো মাড়ি কালার ভুসি, এটা দেখুন মাড়ি কালার ভুসি। এর তলায় আছে ডাইলে ভুসি, মুসুর ডাল যেটা আছে মুসুর ডালে ভুসি। এটা হলো মুসুর ডালে ভুসি, এর মধ্যে যে মুসুর ডাল আছে এখানে আমরা ছড়াই নিব সুন্দর করে। এর লগে আমরা এড করবো আমরা এই সিদ্ধ চাউলের খুদিতে। মানে এইভাবে ছড়াই সেটি মিশ্রণ করলে পরে সম্পূর্ণ বস্তু ভালোভাবে মিক্স করে আমরা এই পদ্ধতি করি। এগুলো আছে আমাদের 40 কেজি, 40 কেজি থেকে আমরা 20 কেজি 10 কেজি দিব কাউ ফিট, ক্যাটল ফিট দিলে গোল্ড লেভেলের। আর মাঝখান দিব পলিশ গুঁড়া 20 কেজি। ওর মধ্যে দিব 300 গ্রাম মিনারেল মিক্সার। এরকম দানাদার খাবার যদি আপনি ছাগলের দেন, স্বাস্থ্যবাদী কেন ভালো লাগবো না? খালি মেডিসিনের উপরে নির্ভর করলে হবো না, মেন হচ্ছে খাদ্য। আপনি যদি ভালো প্রোটিন যুক্ত, ভিটামিন মিনারেল যুক্ত যদি খাদ্য দেন, নিশ্চয়ই পশুর আপনার স্বাস্থ্য ভালো থাকবে। যে কাজই না করে না কেন, প্রত্যেকটা কাজে আপনার পরিশ্রম তো করতে হবে। মাল মিক্সার করা কমপ্লিট হয়ে গেছে, আমরা ড্রাম জাত করবো। ড্রামে রাখলে মালগুলো কোনো জোর ধরবো না, বহুত দিন স্টক থাকলে কোনো ক্ষতি হবে।